মোবাইলের ভিডিও থেকে হুজুর হয়ে ফতোয়া দিতে শিখেছো, মোবাইলের ভিডিও থেকে ডক্টর হতে পারো না? ঠিক বলছি না ভুল বলছি? পাকা ভালো, বেশি পাকাটা ভালো না। মোনাজাত করেন না, নাই করলেন। আমি তো আপনাকে দুটো বাজে শব্দ দ্বারা আক্রমণ করি নাই। এই অধিকারটা আপনাকে কে দিয়েছে? হাত তুলে দোয়া করা বেদাত, দোয়া চাওয়া বেদাত। এই অধিকারটা আপনি কোথা থেকে পেলেন? আল্লাহ পাক কুরআন শরীফে বলেছেন রাসূলের জন্য চলে এসেছে। জোরে বলবে না সুবহানাল্লাহ? আর কে জোরে বলা গেল না সুবহানাল্লাহ? আমার আব্দুল্লাহকে মানা করো না, ওকে ইতমিনানের সাথে আল্লাহ পাকের কুরআন শরীফটা তেলাওয়াত করতে দাও। বলুন না সুবহানাল্লাহ? এত ভালোবেসেছেন সাহাবারা আমার নবীকে। আমার নবীর একটা সাহাবী ছিল হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর একটা সাহাবী ছিলেন। এত ধনী ঘরের ছেলে, যে জামাটা জীবনে একবার পরেছে, দ্বিতীয়বার ওই জামাটা আর গায়ে দেয় নাই। যে জামাটা জীবনে একবার গায়ে দিয়েছে, দ্বিতীয়বার আর ওই জামাটা গায়ে তোলে না। মক্কা শরীফের যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যেতেন, কিছুক্ষণ পরে কেউ হেঁটে গেলে দাঁড়িয়ে বলে দিত এই রাস্তা থেকে মুসআব বিন উমাইর হেঁটে হেঁটে গেছেন। কেন? এত দামি খুশবু মাখতেন। মক্কা শরীফে অত দামি খুশবু কেউ মাখতে পারতো না। এত ধনী ঘরের সন্তান। নবী পাকের কম বেশি 1.5 লক্ষ সাহাবা। এই 1.5 লক্ষর মধ্যে উনি একা জানাকে সব থেকে বেশি আমার নবী পাকের মতন দেখতে ছিল। যদি বললেন সুবহানাল্লাহ? এক লম্হার জন্য আমার নবী পাকের চেহারা দেখলে, একটা মুহূর্তের জন্য, একবারের জন্য নবী পাককে দেখে দিওয়ানা হয়ে গেলেন। জোরে বলুন, আর জোরে বলা গেল না? সব ছেড়ে দিয়ে হিজরাত করে মদিনা শরীফে চলে গেলেন। আমার নবী যখন নবাবী শরীফে সাহাবাদের ওয়াজ করতেন, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু যখন নবী পাকের সামনে থেকে হেঁটে হেঁটে চলে যেতেন আর নবী পাকের সামনে এসে বৈঠকে বসতেন, নবী ওনাকে দেখলে ঝরঝর করে কাঁদতেন। আমাদের নবী পাকের নূরে চক্ষু থেকে টপ টপ করে পানি ঝরত। সাহাবারা বলতেন, হুজুর কেন কাঁদেন? হুজুর আপনি কেন কাঁদেন? আমার নবী কাঁদতেন আর বলতেন, সাহাবারা এটা আমার মুসআব বিন উমাইরকে একটু দেখো না, একটু ওকে দেখো। আমি নবী ওর ওই জীবনটাও দেখেছি যে জামাটা একবার পরেছে, দ্বিতীয়বার আর গায়ে দেয়নি। আর আজকে একটু ওকে দেখো, আল্লাহ রসুলকে ও এত ভালোবেসে ফেলেছে। ছিঁড়া ফাটা জামা, মাথা চুলটা উস্কো খুস্কো জামা, ছেঁড়া ফাটা তালি দেওয়া তাপ্পি দেওয়া চাদর, ছেঁড়া ফাটা চাদর গায়ে দিয়ে ঘুরছে। যেই ছেলে যে জামাটা একবার পরেছে, দ্বিতীয়বার আর গায়ে দেয় না, ওই ছেলে আজকে আল্লাহ রসুলের ভালোবাসায় ছেঁড়া জামা পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? সেই নবী সাহাবারা কি ভালোবাসা দিয়েছেন নবীকে। আমাদের নবীকে কাফেররা বলছেন নিবংশ। আহা, আস্তাগফিরুল্লাহ বললেন না? নবীকে কাফেররা বলেন নিবংশ। মনে হয় আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে? কথা বলে না? মনে হয় এটা আপনাদের? আল্লাহ পাক কোরআন শরীফের একটা সূরা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলে। সব থেকে ছোট্ট সূরা, 3টে আয়াত। আল্লাহ পাক আমার নবীকে সান্ত্বনা দিবার জন্য একটা সূরাই নাজিল করে দিলেন। আল্লাহ পাক আমার নবীকে কিন্তু আগে বলেন নাই ইন্না শানিয়াকা হুয়াল আফতার, না। আল্লাহ আমাদের নবীকে আগে খুশি করে বলেছেন, হাবিব ইন্না আতাইনাকাল কাউসার, ইন্না নিশ্চয় আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। দেবো না, দিয়ে দিলাম। জোরে বলুন, জোরে বলবেন না? সাকিয়া কাউসার করম ফরমায়েঙ্গে, साकिया कौसर करम फरमाएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे। जोरे बोला गलो ना, हम पिएंगे ओ पिलाते जाएंगे,
मुस्तफा नजर करम फरमाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक ही दिन हम भी मदीने जाएंगे एक ही दिन हम भी मदीने जाएंगे सो रही हूँ बस इस उम्मीद पर सो रही हूँ बस इस उम्मीद पर ख्वाब में जलवा दिखाने आएंगे ख्वाब में चेहरा दिखाने आएंगे ख्वाब में जलवा दिखाने आएंगे ख्वाबों में बिगड़ी बनाने आएंगे मुस्तफा नजर करम फरमाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक ही दिन हम भी मदीने जाएंगे अल्लाहुम्मा আল্লাহ পাক আমার নবীকে সান্ত্বনা দিচ্ছেন হাবিব ইন্না আতাইনাকাল কাউসার নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম যে হাউজে কাউসারের পানি আমাদের নবীর নিচে হাতে করে আমাদের করে পান করাবেন জোরে বলবেন না আল্লাহ আমাদের প্রত্যেকে নসিবে কবুল করে বলেন না আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক আমাদের আব্বা আম্মা দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আহলিয়া আল আওলাদ আমাদের ভাই বোন আত্মীয় স্বজন আল্লাহ দয়াময় দয়া করে গোটা পৃথিবীর মোমেন মুসলমানের নসিবে আমার নবীর নূরের হাতের হাউজে কাউসারের পানি আল্লাহ কবুল করে দেন বলুন আমিন বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক দ্বিতীয় নম্বরে বলেন ফসল্লি ফসল্লি হাবিব আপনি নামাজ পড়ুন রব্বিকা ওয়ানহার আর আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন কুরবানি করুন তাহলে নামাজ আর কুরবানি কার জন্য কথা বলে না আল্লাহ পাক কোরআন শরীফ অপর জায়গায় জিকির করেছেন কুল হাবিব আপনিই বলে দেন ইন্না সলাতি নিশ্চয়ই আমার নামাজ ও নুসুকি আমার কুরবানি ও মাহইয়া আমার হায়াত ও মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন সবই কিছু আমার আল্লাহর জন্য জোরে বলবেন না সুবহানাল্লাহ আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মরণ কার জন্য আল্লাহর জন্য বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ফসল্লি হাবিব আপনি নামাজ পড়ুন আমাদের বাড়ির ছেলেরা নামাজ পড়ে না আমাদের বাড়ির ছেলেরা এখন নামাজ পড়ে না কথা ঠিক বলছি না ভুল বলছি খালি জুম্মা দিনে যায় ওই 2 রাকাতের জন্য তবু আবার মাঝে মাঝে 1 রাকাত ছেড়েই যায় কথা বলে না 1 রাকাত রাস্তায় খেলো 1 রাকাত ইমামের পিছনে হলো মোনাজাতটা সিঁড়িতে দাঁড়িয়ে হলো শুক্রবার মসজিদে ইমাম সালাম ফেরালে দেখবেন পিছনে কিছু জুতো পরার বালুতে ঘষরাবার আওয়াজ হচ্ছে মানে সময়টাও নাই মসজিদে বসে একটু মোনাজাত করব জুতো পরে সিঁড়িতে দাঁড়িয়ে আছে ইমাম যেই মোনাজাত শেষ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট হয়ে গেল বাকি নামাজ না আছে বাদাল জুমা না আছে আখিরে যোহর না আছে সুন্নাতুল ওয়াক্ত না আছে নফল মসজিদে আগে গিয়ে না আছে তাহিয়াতুল উযু দখলুল মসজিদ 2 রাকাত করে সুন্নাতে গুলি না আছে ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নাত কখন যায়
যখন ইমাম খুতবা সেরে তাহারিমা বেঁধে দাঁড়িয়ে গিয়েছে, আল্লাহ রাসূল বলেছে যে ব্যক্তি খুতবার আগে মসজিদের মধ্যে প্রবেশ করবে, খুতবার আগে আল্লাহ পাক কিছু ফেরেশতা বানিয়েছে যাদের এক হাতে সোনার কলম, অপর হাতে রূপোর খাতা। তাদের নামগুলি আল্লাহ পাকের হুকুমে এই রূপোর খাতার উপরে সোনার কলম দ্বারা লিপিবদ্ধ করতে থাকেন, যারা জুমার দিন খুতবার আগে মসজিদের মধ্যে প্রবেশ করেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? অত তাড়াহুড়ো কিসের? ক্লাবে গেলে মন চায় না উঠে ঘরে আসতে, কথা বলে না? এটা হ্যাঁ গো, দেন কষ্ট হয় আপনাদের, রাগ হয়ে গেল। কে বলবে? না বললে কে বলবে? এগুলি তাড়িয়ে দিয়ে না, রাগ করে না, ভালোবাসাতে যুবকগুলি এগুলি না বুঝালে কারা বুঝাবে? ভালো হবার জন্যই তো বসে আছেন রাত 2:45-এর সময়। যদি ভালোবাসা না থাকতো এত কষ্ট করে বসে থাকতেন না। মন না, ঠিক বললাম? যদি মানার ইচ্ছা না হতো এত মেহনত করে এখানে বসতেন না। ভালোবাসেন বলেই বসেছেন, মানে অন্তরে ভালোবাসা নিয়েছেন যে আমি একটু ভালো হব। আল্লাহ ছেলেদের নসিব আল্লাহ হেদায়েতের নূর দিয়ে দেন, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। কি অবস্থা! ক্লাবে গেলে পা ওঠে না, মা ফোন করলো আইনা বাবা ভাত খাবো, আর কষিয়েছি, মা যাচ্ছি 15 মিনিট। ও বাবা, আধ ঘন্টা হয়ে গেল। কিরে বাবা, আর 10টা মিনিট দাও মা। ওর মন ক্লাব থেকে আর বার হয় না, যেন দড়ি দিয়ে পাটা কেউ ক্লাবে পাচিরের সঙ্গে বেঁধে রেখেছে, কথা বলে না? আর মসজিদে গেলে থাকতে ভালো লাগে না, বার হতে পারলে বাঁচে, যেন মনে হচ্ছে কি আযাব হচ্ছে মসজিদে। চায়ের দোকানে 1 কাপ চা খাবার নিয়ে থেকে 3 কাপ হয়ে গেল, এখন উঠতে মন চায় না। কেন? তাস খেলছে পাশে, নিজে না খেললে বসে বসে দেখছে কি সুন্দর খেলছে রে, কায়দা আছে কিন্তু, কথা বলে না? এটা হ্যাঁ গো, দেন ওই শুকনো শুকনো খেলবে, বেট লাগা 50 টাকা দে, নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। ঠিক বলছি না ভুল বলছি? মসজিদে গেলে থাকতে ভালো লাগে না, আর চায়ের দোকানে গেলে উঠতে ভালো লাগে না। কেন? ওই চায়ের দোকানের সামনে তো ছোট্ট টেবিলে একজন বসে লটারি বিক্রি করছে, ও চা খাচ্ছে আর দেখছে, এই টিকিটের নাম্বারটা মিলেছে কি দেখো তো, কথা বলে না? ভালোই লাগছে দেখতে তো। 5 বারের একবার ও পকেট থেকে কিছু বার করে আমারও 2-4টে দিয়ে দে না, দেখি কি হচ্ছে। খালি নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে, ওহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহকে ভয়ও লাগলো না। ও যুবক, কিসে তোমার এত দাদাগিরি, কিসের এত মাস্তানি তোমার? গত 1 সপ্তাহ আগে ফেসবুক একটা ছবি দেখলাম, একটা সময় ছিল বিগত কয়েক বছর আগে পৃথিবীর মানচিত্রের নাম করা একজন কুস্তিগির ছিলেন, ছবি দেখলাম প্যাকাটি হয়ে গেছে। যেই লোকটাকে দেখলে ওর অপর দিকে কেউ ভয়ে নামতো না, ওর সাথে কুস্তি খেলবে, সেই ব্যক্তিটার ছবি দেখলাম প্যাকাটি হয়ে গেছে। ক্ষমতা, দাদাগিরি, মাস্তানি থাকবে না। একদিন তুমি এমন হবে বিছানায় উঠে নিজের ক্ষমতায় বসতেও পারবে না। যেমন দুধের বাচ্চা, মাসুম বাচ্চা কাঁথাতে পিচ্ছাপ করেছে, পটি করেছে, পটি গায়ে মেখেছে, হাতে মেখেছে, ওই হাতটানে মুখে দিয়েছে, গায়ে দিয়েছে, ও জানে কি মাখছে। ও কথা বলছে না কেন? জানে। কিছু কিছু আমাদের সমাজের লোক বয়স্ক হয়ে এমন অবস্থা হয়েছে, নিজের বিছানায় পটি করে গোটা গা মেখে ফেলেছে। আহা, আসো না, মজাক করো না, আমি তোমাকে মজাকের জন্য বলি না। কি ভাবছেন আপনি? দাদাগিরি দিলেন, ক্ষমতা হয়ে গেল, মাস্তানি দিলেন। 5 বার পেট নামলে উঠতে পারে না, 3 বার বমি হলে শুয়ে আছে 2 দিন, জ্বর হয়েছে একা দাঁড়াতে পারেন, একজন ধরে ধরে হাঁটায়। ঠিক বলছে না ভুল বলছে? যা বলে উঠলে মাথাটা কেমন চক্কর দিচ্ছে রে, মানে কি হলো? কমজোর হয়ে গেছে।
কোন ছেলেটা? যে ছেলেটা রাস্তায় দাবিয়ে দাবিয়ে বেড়াতো, 3 দিন জ্বর হলো আর একা উঠার ক্ষমতা নাই, হয়ে গেল। কিসের এত গরম তোমার? মসজিদে গেলে থাকতে ভালো লাগে না, কিছুক্ষণ বসে ইবাদত করি, আর ক্লাবে আসলে বার হতে ভালো লাগে না। এই লক্ষণ তো ভালো না। 4 ঘন্টা ফেসবুক ঘাঁটতে পেরেছো, মেসেঞ্জার ঘাঁটতে পেরেছো, উইচ্যাট করতে পেরেছো, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পেরেছো, মেসেঞ্জারে মেসেজ করতে পেরেছো, ইনস্টাগ্রামে ভিডিও দেখতে পেরেছো, টুইটারে মেসেজ করতে পেরেছো, ফেসবুকে ভিডিও দেখতে পেরেছো, ইউটিউবে ভিডিও দেখতে পেরেছো, আর আধ ঘন্টা জেগে ফজরের নামাজ পড়তে পারো না? কথা বলছেন না কেন? আর আধ ঘন্টা জেগে ফজরের নামাজ পড়তে পারো না? 4-5 ঘন্টা তো ভালোই তুমি ফোন ঘাঁটলে, কই ঘুম পেলো না তো? যেই মুয়াজ্জিন আল্লাহু আকবার, কিসের ঘুম এসে গেল? যেই মুয়াজ্জিন আল্লাহু আকবার, এবার ফোন ফোন রেখে দিয়ে শুচ্ছে, মানে ঘুম ধরে গেছে। লক্ষণ তো ভালো না। কথা বলছেন না কেন? রাগ হচ্ছে আপনাদের? রাগ করলেন আপনারা? ভালো হন, ভালো হয়ে যান। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম কিছুই আমাদের কাজে আসবে না। ওই সময়টা ওতে না দিয়ে যদি তসবিহ পড়ি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আমলটা আমাদের কবরও কাজ দেবে, কিয়ামতেও কাজ দেবে। জোরে বলো, জোরে বলে বলেন আল্লাহুম্মা আমিন। ভালো হয়ে যান। কাদের পাল্লায় পড়েছো তোমরা? কাফেরদের মতন ড্রেস করেছো, কাফেরদের মতন চাল করেছো, কাফেরদের মতন চুল কেটেছো, কাফেরদের মতন হাতে বালা ঝুলিয়েছো। কে শিখিয়েছে এগুলো তোমাকে? একটা যুবক ছেলে হাতে একটা বালা পরে ঘুরছে। কি রে, কালকে খেলা দেখিস নি? বিশ্বকাপ খেলা, ওই প্লেয়ারটা হাতে বালা পরেছিল। কার ভক্ত? কথা বলে না। কার ভক্ত? প্লেয়ারের ভক্ত। ওই কি চুল কাটলি রে, দেখিস নি? ওই ওই দেশের ফুটবল প্লেয়ারটা। কার ভক্ত? বলে কার ভক্ত? প্লেয়ারে। কি জামা পরলি রে তুই, কি জামা পরেছিস? পাইনি রে, দোকানে নেটে অর্ডার দিয়ে কিনেছি। ওই সেই সিনেমার হিরোটা অরিজিনাল না হলো, ডিজাইনটা কিন্তু এক। কার ভক্ত? হিরোর ভক্ত। কি ভাবছেন কিয়ামতে নবীর কাতারে দাঁড়াবেন? কে বলল আপনাদের? দুনিয়ায় চলবেন কাফেরের মতন, আর কিয়ামতে দাঁড়াবেন নবীর কাতারে? মিথ্যা কথা বলি। আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাবি কওমিন ফাহুয়া মিনহুম। যে যে কওম, যে যে দল, যে যার অনুসরণ করবে, কিয়ামতে হাসরটা তার সাথে হবে। দুনিয়ায় ঠিক করে নেন কার কাতারে কিয়ামতে দাঁড়াবেন? কাফেরের কাতারে, বেঈমানের কাতারে, জাহান্নামার কাতারে, না ওলিয়া আল্লাহদের কাতারে দাঁড়িয়ে রাসূলুল্লাহর কাতারে মিলে যাবে? দুনিয়া থেকে ঠিক করে নাও। অত সহজ হয়নি। মাথা থেকে পা পর্যন্ত কাফেরের মতন সাজিয়েছো, আর কিয়ামতে আশা করছে নবীর কাতারে দাঁড়াবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? রাগ করলেন আপনারা? ভালো হয়ে যান। আমাদের বাড়ির মা বোনগুলি, কিছু কিছু মেয়ে এত নোংরা হয়ে গেছে, কিছু কিছু আমাদের বাড়ির মহিলা এত বেয়াদব হয়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আগে বাজারে কাপড়ের দোকানে বিক্রি হতো 3 পিস। 3 পিস মানে একটা ওড়না, একটা সালোয়ার, একটা পাজামা। এখন এখন 2 পিস হয়ে গেছে, আর ওড়না দেয় না, পরে না তো দিয়ে কি করবে? এখন আমাদের বাড়ির মেয়েগুলি, এদের আর ওড়না লাগে না, এরা এত অভদ্র হয়েছে। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? এরা এত নোংরা হয়েছে, নাউযুবিল্লাহ। আবার ওড়না যদি একটা নাই, তেমন দড়ি পাকানো। এই দড়ি বিক্রি হচ্ছে, সরু সরু দড়ি, এই গলায় দিয়ে একটুখানি ঘুরিয়ে দিল, হয়ে গেল ওড়না। নাউযুবিল্লাহ বলে। এখন বাজারে কিছু বোরকা বার হয়েছে, ওগুলো পরা হারাম।
কিছু বুঝতে পারছেন না? বাজারে কিছু বোরকা বিক্রি হয়, ওগুলো ব্যবহার করাটা হচ্ছে হারাম। কেন বলেন তো? যে বোরকাগুলি ব্যবহার করলে মানুষকে ওই মহিলাটার প্রতি আকৃষ্ট বেশি করা হবে, গোটা শরীরে টাইট একদম। ওলামা হাজরাতরা ভুল বললে বলেন, আমি অন্যায় করে সংশোধন করে নেবো, আমি ভুল ফতোয়া দিলে কেন ফেরত নেবো না? আমি তো চাই না আমার দুটো কথায় সমাজে ফিতনা হোক, না মিথ্যা মেসেজ কেন আপনাদের করে আমি দেবো? সানাউল্লাহ সিদ্দিকে যদি ভুল হয় বলবেন, অবশ্যই আমি আমার ভুল অন্যায় স্বীকার করবো, কোনো আমার অসুবিধা নাই। ঠিক যদি বলি ভালো হয়। সমাজে দোকানগুলিতে বোরকা বিক্রি হয়, যে বোরকাটা মহিলাটা পরেছে ওর শরীরের সঙ্গে পুরো মিশে গেছে, ওই বোরকাটা আল্লাহ শরীয়তে পরা হলো হারাম। কেন? আপনি বোরকা পরছেন পর্দার জন্য, ও তো আপনি বেপর্দা বেশি হয়ে গেলে। যে বোরকা পরেছেন যুবককে বেশি আকৃষ্ট করেছেন আপনার দিকে। আল্লাহর রাসূল বলেছেন পর্দার হুকুম আল্লাহর বিধান, ফরজ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হেফাজতের জন্য। যে বোরকা পরেছেন অঙ্গ প্রত্যঙ্গ গুলো ভালো করে বোঝা যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন, মজাক করার জন্য আপনাকে সানাউল্লাহ সিদ্দিকী বলেন। ভালো হয়। কিছু কিছু ছেলে এমন প্যান্ট পরে, আমাদের কিছু কিছু ছোট ছোট ভাই আছে, কিছু কিছু ছেলে আছে এত টাইট ফিটিং প্যান্ট পরেছে, ছেলেরা মাটিতে বসতে পারছে না, ইস্তেঞ্জাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে করে কাফেরদের মতন। কথা বলছেন না কেন? রাগ করছেন আপনারা? কিছু কিছু ছেলে এত টাইট ফিটিং প্যান্ট পরেছে বসতেও পারে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ইস্তেঞ্জা করছে। পানি নিয়ে অনেক পরের গল্প, বসেই না তো পানির ইচ্ছে কি। ওই প্যান্টটা ওই যুবকদের জন্য পরা আল্লাহ শরীয়তে হারাম। আল্লাহ আমাদের ভাইগুলোকে এগুলো বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ আমার বোনগুলিকে আল্লাহ এগুলো বোঝার তৌফিক দান করে, বলেন না আমিন। জলে বলা গেল না? নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। কেন নামাজ পড়েন না? কিসের শত্রুতা নামাজের সাথে আমাদের? কাফেররা নামাজ পড়ে, বেঈমানরা নামাজ পড়ে, ইহুদিরা নামাজ পড়ে, নাসারারা নামাজ পড়ে। নামাজ কারা পড়ে? নামাজ মোমেন মুসলমান পড়ে। জোরে বলুন। আপনি কাদের জন্য নামাজ রেখে দিলেন? পড়বে। আপনি মোমেন মুসলমান, ইসলামের ঘরে জন্ম নিয়ে নামাজ পড়েন না? আল্লাহ রাসূল বলেছেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজটা হলো দ্বীনের খুঁটি। জোরে বলুন। আজকে বেলুনে আপনাদের এই যে মাহফিল, ছোট হুজুরের হাতে মাদ্রাসা, সুবহানাল্লাহ বলে। ছোট হুজুরের হাতের মাদ্রাসা, ঠিক না ভুল বলছি? মুরব্বী বাপেরা, মাদ্রাসাটার দিকে লক্ষ্য রাখবেন আপনারা। ছোট হুজুরের হাতের প্রতিষ্ঠান। হিফজ বিভাগটা, মক্তব বিভাগটা বন্ধ না হয়ে যায়, হিফজ বিভাগ মক্তব বিভাগটা বন্ধ না হয়ে যায়, বাচ্চাগুলি যেন কোরআন শরীফের তালিমটা এখান থেকে পায়। মনে রাখবেন, আল্লাহর ওলির হাতে মাদ্রাসা আপনার মুরব্বীরা সম্মান করে নিয়ে এসে গ্রামে কায়েম করেছেন। কথা ঠিক বললাম না ভুল বললাম? তাদের উত্তরসূরি আপনারা আছেন, তাদের আলা ওলাদ আপনারা। আপনাদের মুরব্বীদের রক্ত পানি করা পয়সায় এই দান, ঠিক না বল? বন্ধ না হয়ে যায়, লক্ষ্য রাখবেন। নবী বলে আসসালাতু ইমাদুদ্দিন। এই যে বেলুনি মাহফিলটা হচ্ছে, কি সুন্দর প্যান্ডেল করেছেন, খুঁটি আছে। মাহফিলের প্যান্ডেলের খুঁটি আছে, এটা আমার দিকে তাকান, আছে। যদি এই খুঁটিগুলি না থাকতো, ওপরে ছাউনিটা এত সুন্দর থাকতো বলে মনে হয় আপনাদের? আমাদের নবী বলে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। যার দ্বীনের খুঁটি নাই সে আবার দ্বীনে মজবুত হয় কি করে? নামাজি হয়ে যা। আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন, ও যুবকেরা,
ও আমার মুরব্বি বাপ জানেরাম, মায়েরা, বোনেরা, মহিলাম, আল্লাহ নবী জানিয়ে দিয়েন, মানুষ যখন মারা যায়, মানুষের লাশটাকে কবরে দাফন করে দেওয়া হয়, দুটো ফারিস্তা আল্লাহ পাঠিয়ে দেয়, মুনকার নাকির। এই দুটো ওনাদের নাম মুনকার একটা গোত্র, নাকির একটা গোত্র। মুনকার গোত্রের অসংখ্য ফারিস্তা, নাকির গোত্রের অসংখ্য ফারিস্তা। মুনকার গোত্রের ফারিস্তাকে মুনকার বলেন, নাকির গোত্রের ফারিস্তাকে নাকির বলা হয়। ও যুবকেরা, মুনকার নাকির দুটো ফারিস্তা চলে আসে, বান্দা বান্দির মাথা দেখতে কবরে যাবে। ও যুবকেরা, দুজন ফারিস্তা দেখতে পাবেন, মাথা দিকে কে জানো নুরানি চেহারা ধরে দাঁড়িয়ে আছেন। ফারিস্তা দুজন জানিয়ে দেবেন, শুনে যান, শুনে যান, এই বান্দা বান্দির কবরে মাথার দিক থেকে যেতে না, তিনটে প্রশ্ন হবে, মার রব্বুকা, মা দিনুকা, মান নবিয়ুকা। তিনটে প্রশ্ন হবে। ও যুবকেরা, মাথার দিক থেকে জানিয়ে দেবে, এই বান্দা বান্দির কবরে মাথার দিক থেকে যেতে দেবো না, মাথার দিক থেকে ঢুকতে দেবো না। ফারিস্তা দুজন জিজ্ঞাসা কারা করবেন, কে আপনি বাধা দেন, আমাদের করে যেতে দেন না। আল্লাহ পাকের হুকুমে জবাব দিয়ে দেবে, আল্লাহ পাকের মালাইকারা, আমি অন্য কেউ নয়, আমি গোলাম। নামাজ জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দুনিয়ায় আল্লাহ নামাজ ফরজ করেছেন, এই বান্দা বান্দি আমাকে আদায় করেছে, আল্লাহ তো খুশি হয়ে গেছে, আমার চেহারা দিয়েছে। এই বান্দা বান্দির কবরে মাথার দিক থেকে যেতে দিচ্ছে না। জোরে বলো, কে হলো কবরের সাথী? কে হলো? কে হলো? কে হলো? নামাজ। জোরে বলো। আমাদের নবী বলেন, আফজালুল ইবাদত ইবাদাতুস সালাত। যত রকম ইবাদত আছে, সব থেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। আলহামদুলিল্লাহ বললেন না, নামাজই হয়েছে। এখন আবার ইদানিং নতুন করে এই এলাকায় কি খবর, নতুন করে কিছু কিছু ছেলে ইমাম সাহেব সালাম ফেরালে এদিকে উঠে উঠে চলে যাচ্ছে, আছে এলাকায়। ও বাবা, এই ছেলে ফোন ঘাটছে, কি বলতে হুজুরটা জানো তুমি, চা খেয়ে চলে এলে হুজুরটা যেন একটা আনতে পারলে, জানা দয়া মায়া ভালোবাসা গলায় ঝুলিয়েছ, মায়া নেই কেন? আর তোমার কাছে চা খাওয়া তার বসে কেন, ফোন ঘাটছে পাশে বসে বসে। কি বলে, সরে বসো, সরে যাও, হুজুরের পাশে বসে ফোন কাটছে, অতকটে হুজুরে ফোন কাটছে। এলাকায় কিছু কিছু ছেলে খালি ইমাম সালামটা ফিরিয়েছে, কথা বলে না, মুনাজাত করে না, তা না করলো না করলো, দোয়া যদি নাই চাই আস্তাগফিরুল্লাহ, সে কাফের না, না যাকে তাকে কাফের বলতে নাই, তার ব্যাপার, তার দোয়ার দরকার নাই, তার দোয়ার দরকার নাই। কিন্তু ওই মসজিদের বাইরে গিয়ে গোল টেবিল করে বলছে দোয়া করা বেদাত। এই অধিকারটা আপনাকে কে দিয়েছে? এই অধিকারটা আপনি কোথা পেলেন? তিনটে ভিডিও থেকে হুজুর হয়ে গেলেন, মোবাইলের ফোনের ভিডিও থেকে হুজুর হয়েছো, ফোনের ভিডিও থেকে ডক্টর হতে পারো না? ডক্টর মেডিসিন দেবে, জ্বর হয়েছে, পেটে যন্ত্রণা, মাথায় যন্ত্রণা, সর্দি, কেন চলে গেলেন ধোলার হাটে গিয়ে 2 ঘন্টা অপেক্ষা করে 5 জনের পরে নাম এসে সিরিয়ালের 500 টাকা ফি দিয়ে ডক্টর দেখিয়ে 700 টাকার ওষুধ কিনে ঘরে আসলেন? কি দরকার? 2 ঘন্টা ওয়েট করতে হবে না, এখান থেকে যাওয়া আসা 30 টাকা গাড়ি খরচাও করতে হবে না, আর 500 টাকা ফি দিতেও হবে না। মোবাইল আছে, নেট চালু করো, গুগলে বা ইউটিউবে গিয়ে ভয়েসের জায়গায় ক্লিক করে বলেন বাচ্চার জ্বর ভালো ওষুধ, বলে দেখেন একবার। ফালতু কথা বলি না আপনাকে, বাচ্চার ছোট 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 ছেলেগুলো কি হয়েছে জানেন? কি বলছে, ভালো কার্টুন, কথা বলে না। আমাদের বাড়ির ছেলেগুলো কি হয়েছে জানেন আপনারা? আপনি আমি জানি না, ওরা জেনে বসে আছে। ভালো ভালো কার্টুন দাও তো, কথা বলে না। আস্তাগফিরুল্লাহ, মানে ছেলেগুলো জীবন ধ্বংস করে ফেলেছে। কে করলো? মায়ের পেটে মোবাইলের
কোর্স করেছিল নাকি? 2 বছরের ছেলেটা শিখলে কি করে? কে শিখালো? বাবা। ছেলেটাকে মাঝখানে শুইয়ে, একদিকে বাবা একদিকে মা, দুজনের হাতে দুটো ফোন। মাও ফোন ঘাটে, বাপও ঘাটে। ছেলেটা দুজনকে দেখছে কি হচ্ছে এটা। ঠিক বললাম না ভুল বললাম? ট্রেনিং তো ওইখানেই হয়ে গেল। কে শিখালো? বাপ মা শিখিয়েছে। ছেলে মেয়েগুলিকে ফোন ঘাটা বাপ মা শিখিয়েছে। আপনি ফোনে বলেন ওষুধ দিয়ে দেবে, কিনে খাইয়ে দেন। ডক্টর কেন দেখাতে গেলেন? মোবাইলের ভিডিও থেকে হুজুর হয়ে ফতোয়া দিতে পেরেছো, মোবাইলের ভিডিও দেখে ডক্টর হয়ে ওষুধ দিতে পারো না? কথা বলছেন না কেন? চাচার পেটে যন্ত্রণা হচ্ছে, অ্যাপেন্ডিসাইড হয়েছে, নার্সিংহোম হসপিটালে ভর্তি গেলে 40,000 নেবে। কেন দেবেন? কেন 40,000 খরচা করবেন? ইউটিউবে গিয়ে ভয়েসের জায়গায় ক্লিক করে নেটটা চালু করে বলে অ্যাপেন্ডিসাইড অপারেশন, বলে দেখেন একবার, পুরো ভিডিও লিস্ট চলে আসছে। যে কোনো একটা পছন্দ করে দেখে না, 20 বার দেখে মেডিসিন ঔষধ ফার্মাসি দোকানে গিয়ে একটা এইটুখানি ছুরি পাওয়া যায়, 200-250 টাকা দাম, খুব দাম। মেডিকেল ডিপার্টমেন্টের ছুরি, ওটা কিনে নেবেন। আর সচরাচর এখন সেলাই করছে না, আটা দিয়ে টিচ করে দিচ্ছে, ওই টিচ আটাটা কিনে নেবেন। বাড়িতে এসে চাচাটাকে বেডে লম্বা করে শুইয়ে দেবেন, ভিডিওটা দেখবেন কোথায় কাটছে, ছুরিলে সেখানে আপনি কেটে ফেলবেন। যা মাল মেটলেস বার করেছে ভিডিওতে, আপনিও তাই বার করবেন। বেশি করবেন না, করে ওই আঠা দিয়ে টিচ করে দেবেন। 450 টাকায় কাজ মিটে যাবে। 40,000 কেন খরচা করবেন? উদউনি আস্তাজিব লাকুম, সুবহানাল্লাহ বলে। উদউনি, তোরা আমি আল্লাহ আমার কাছে চা, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোদের দেবো। জোরে বলুন। আল্লাহ পাক কুরআন শরীফে বলেছেন ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই আয়াতের তাফসীর 50টা তাফসীরের কিতাব খুলে দেখবেন। ফাইজা ফারাগতা ফানসাব, এই সালাতুল মাকতুবাত, যখন তুমি ফরজ নামাজ থেকে ফারেগ হবে, ফানসাব মানে তোমার রবের কাছে খালেস দিলে তুমি দোয়া চাইতে থাকো। জোরে বলো। আর একটু জোরে বলা যাবে না? আল্লাহর রাসূল বলেছেন আদ-দুআউ মুখুল ইবাদত, দোয়াটা হচ্ছে ইবাদতের মূল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীর পরিবর্তন হবে না। ওই হাদিস শরীফ এসেছে ইল্লা ফি দুআ, দোয়ার দ্বারা আল্লাহ পাক মানুষের তাকদীরটাও পাল্টে দেন। জোরে বলো। আর একটু জোরে বলা গেল না? আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ উনি একটা হাদিস শরীফ নকল করেছে ওনার তাফসীরের মধ্যে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রা হুজুর থেকে এসেছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি বা'দা সালাম ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলাতি, রাফা ইয়াদাইহি বা'দা সালাম, উনি বলেন আল্লাহর নবী সালামের পরে দু হাত তুলেছে। রাফা ইয়াদাইহি, রাফা ইয়ারফা মানে উঠানো, ইয়াদুন মানে হাতে, ইয়াদাইহি মানে দুই হাত। নবী পাক দুই হাত তুলেছে, ও হুয়া মুস্তাকবিলুল কিবলাতে, নবী পাক তখন কাবা শরীফের দিকে মুখ করে দু হাত তুলে দোয়া করতে। দোয়া কি? আল্লাহুম্মা হাররিল মুস্তাযিফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন, এই রাব্বি আল্লাহ, মুসলমানদের কমজোরদের করে মুশরিকদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। জোরে বলো। নবী পাক ফরজ নামাজের পরে কাবা শরীফের দিকে মুখ করে হাত তুলে দোয়া করতেন। আর আপনি বলছেন হাত তুলে দোয়া করা বেদাত। খবরদার, অভ্যাসগুলি ভালো না। রাগ যদি আমার ওপর হয়, আমার থেকে দূরে চলে যান। ভালো যদি আমাকে না লাগে, চলে যান আমার থেকে দূরে, কোনো কষ্ট নাই। হকটাকে অস্বীকার করছেন কেন? সত্যকে ইনকার করছেন কেন? খবরদার, যাত্রার ভিডিও দেখবেন না। কথা বুঝছেন না? বোঝেন না? আমাদের সিলসিলা ছেলেগুলো একটু বেশি পাকা হয়েছে, যুবক ছেলে জলসা দিয়ে যে পাকা হয়েছে, এই বক্তার সেই বক্তার ভিডিও দেখে ফোন নম্বর লি খালি হবে, লিখে দাও কাকে দাওয়াত করলেন, কে ওটা চেনেন না, ভিডিও দেখেছি। দাওয়াত করলেন কেন? কোন দল, কোন মত, কোন আকীদার, ওকে চেনেন কেন দাওয়াত করলেন? ঠিক না ভুল বলছি? আপনি যাকে দাওয়াত করছেন কোন আকীদার আলেম ও জানেন, আপনি দাওয়াত করলেন কেন? 3টে গজল শুনলে দাওয়াত করতে হয়? 5টা রসিকতায় হাসি কথা বললে দাওয়াত করতে হয় না? তাদের স্টেজে তো আমাদের তুললো না।
তাদের স্টেজে তো ফুরফুরা সিলসিলার আলেমদের দাওয়াত করলো না, তার স্টেজে আমি উঠতে পারলাম না, আমার স্টেজে সে কোন অধিকার উঠবে? ভাগ আমি করিনি, না আমি ভাগ করিনি। কিছু কিছু বক্তা ঘুরছে, ওরা দাদা হুজুর কেবলার সামনে বাজে বাজে কথা বলে। আপনাদের এই দক্ষিণ চব্বিশ পরগনার এক ফাসেক আছে বেয়াদব, বিদেশ থেকে পড়াশোনা করে এসে ভাবলাম ভালো হবে একটুখানি, কদিন আগে ভিডিও দেখলাম দাদা হুজুর কেবলা সম্পর্কে নোংরা নোংরা কথা বলছে। তার বাপ এতদিন বাজে বাজে কথা বলেছে, এখন কুঁকড়ে গেছে, এখন ছেলে শুরু করেছে, স্বভাব পাল্টালো না। কেন ভাই? তোমাদের পীর কেলে, তোমাদের ওকেলে আমি তো কিছু বলিনি। কিছু ভণ্ড ফাসেক বেরেলি বার হয়েছে এখন, কিছু ভণ্ড ফাসেক বেরালি বার হয়েছে কিছু। আমি হককে কিছু বলিনি, না হক যদি হন আপনার গায়ে লাগবে না, ফাসেক হলে গায়ে লাগবে। হক যদি হন গায়ে লাগবে না, ভণ্ড হলে গায়ে লাগবে। আমি হক, গোটা পৃথিবীতে যত হক আছে সব আমার অন্তরে, যেই নামেই তারা হোক হক। আমি গোটা পৃথিবীর সমস্ত হককে আমি সম্মান করি, আল্লাহ আল্লাহ রসুলের জন্য আমি তাদের ভালোবাসি। সুবহানাল্লাহ বলে। কিছু ভণ্ড বেরেলি বার হয়েছে, ফুরফুরা শরীফের নাম শুনলে ওদের গা যেন জ্বলে। কথা বলছেন না কেন? তুমি কবরে গিয়ে সেজদা করাবে, তুমি পীরের পায়ে সেজদা করবে, কোন শরিয়াতে দলিল তুমি দিয়েছো? আল্লাহ পাককে ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সেজদা করাটা হচ্ছে হারাম। আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সেজদা করা হচ্ছে হারাম। আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে ইবাদতের উদ্দেশ্যে সেজদা করা হলো শিরক, শিরককারী হলো মুশরিক কাফের। পীরের কবরে সেজদা, পীরের পায়ে সেজদা কে শিখিয়েছে তোমাকে? তুমি সুন্নি, তুমি হলে শয়তান। তুমি সুন্নি না, না তুমি হলো ফাসিক একটা। আহলে সুন্নাত ওয়াল জামাতের নিরীহ নিরীহ লোকগুলির ঈমান ধ্বংস করে দিচ্ছ। কথা ঠিক বলছি না ভুল বলছি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার লোকগুলির ঈমান ধ্বংস করে ফেলছে। আলেম সেজে জালেমের মতন কাজ করছো, দাদা হুজুরের বিরোধী করছো। দাদা হুজুর ওহাবি, দাদা হুজুর যদি ওহাবি হয় গোটা পৃথিবীতে সুন্নি বলে কেউ থাকবে না। আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক আমাদের পীর ও মুর্শিদ। আমার দাদা হুজুরকে কিছু বর্তমান ভণ্ড বেরেলি বলে দাদা হুজুর নাকি ওহাবি। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। জানার সারাটা জীবন আহলে সুন্নাত ওয়াল জামাতে ঝান্ডা তুলে রক্তটা পানি করে আল্লাহর রাসূলের সুন্নিয়ত জিন্দা করার জন্য কাটিয়ে চলে গেলেন। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না? কিছু ভণ্ড ফাসিক, কিছু ভণ্ড বেরেলি বার হয়েছে। দাদা হুজুরের দরবার বেরেলির দরবার নাই, ওহাবির দরবার নয়। দাদা হুজুরের দরবার বেরেলির দরবার নয়, গোলাপি ওহাবিদের দরবার নয়। কোন পীরজাদা ওহাবি হলে ওহাবি হয়ে যাবে, কোন পীরজাদা বেরেলি হলে বেরেলি হয়ে যাবে। মুজাদ্দিদুজ জামানের দরবারটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের দরবার। জোরে বলে, আর জোরে বলা যাবে না? যাদের জবান থেকে আমার দাদা হুজুর কেবলা সম্পর্কে বাজে বাজে শব্দ চয়ন হবে, তাকে দাওয়াত করে স্টেজে বসালে লজ্জা লাগে না? আবার বলছে সানাউল্লাহ সিদ্দিকী খারাপ, দূরে চলে যান, দাওয়াত করবেন না। হকের সম্মানটা তো রাখে। ঠিক বলছে না ভুল বলছি? মজবুত হন। কতদিন তারা তো আমাদের দাওয়াত করে তাদের স্টেজে বসাই না, আমার স্টেজে তার ওটার অধিকারটা হয় কি করে? ঠিক না ভুল বলছি? যাদের জবান বলে দাদা হুজুর ওহাবি ফুরফুরা ভ্রান্ত দল, সেই আলেমগুলোকে আপনার দাওয়াত করতে পারেন? আপনার দাদা হুজুরকে গোমরা মনে করেন? দাদা হুজুরকে গোমরা মনে করেন? দাদা হুজুরকে ওহাবি মনে করেন? দাদা হুজুরকে ফাসিক মনে করেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাও বাংলা জমিনে গিয়ে আমার আবু বকরকে আমি নবী আমার সালামটা পৌঁছে দাও। আর আমার আবু বকরকে আল্লাহ এই জামানার জন্য মুজাদ্দিদ করেছেন। জোরে বলা গেল না? রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ আমাদের করে সুবুদ্ধি দান, আল্লাহ ফিতনা থেকে দূরে রাখেন। বলুন আমি আবার বলছি, কোন হকের বিরুদ্ধে আমি নয়।
যদি কেউ ভাবেন ওটা আপনাদের মিথ্যা হবে, না, হকের বিরুদ্ধে। সানাউল্লাহ সিদ্দিকী হকের বিরুদ্ধে না, আমি হকের পক্ষে। গোটা পৃথিবীর যেই নামে হোক, হক যদি হয়, আমরা সকলকে ভালোবাসি। ঠিক না ভুল বলছি? আল্লাহ পাক হুকুম করলেন, হাবিব ফসল্লি, আপনি নামাজ পড়ুন, রব্বিকা ওয়ানহার, আর আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কোরবানি করুন। এবার আল্লাহ আমাদের নবীকে খুশি করে বলছেন, হাবিব ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় যারা আপনার শানে গোস্তাকি করেছে তারাই হলো আবতার, তারাই হলো নিবংশ, তারাই হলো মাকতুউন নাসাল, তারাই হলো লেজ কাটা, আপনি না। আমি আল্লাহ যে আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। জোরে বলো, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা তৈরি করেন, ভালো হন, ভালো হন, ভালো হন। অন্যায় করে ফেলেছেন, আল্লাহর কাছে চোখ ভরা পানি লেখা দিন, ক্ষমা করবেন কে, মাফ করবেন কে? যদি আল্লাহ আমাদের মাফ না করতেন, কোরআন শরীফে আশা দিয়ে বলতেন না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বলুন না সুবহানাল্লাহ, ভালো হয়ে যায়। মায়েরা, মেয়েরা, বোনেরা তওবা করে, খালেজ দিলে, ছেলেরা, যুবকেরা ভালো হয়ে যায়। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ আমলে তৌফিক দান করে, বলেন আমিন। জোরে হলো না আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা। হে রাসূল তোমায় ভালো